এর ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডমিশন ফর্ম বানাবো। আজকে আমরা দেখবো কিভাবে আমি বায়োডাটা তৈরি করবো বা সিভি তৈরি করবো। এটা আমার এক স্টুডেন্ট বানিয়ে দেখাবে, সাহিল বানিয়ে দেখাবে। সেটা করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে হবে। ওপেন করে ইনসার্টে গিয়ে শেষ থেকে টেক্সট সেটটা নিয়ে এখানে ড্র করব। ড্র করার পর এখানে লিখবো বায়োডাটা বলে, এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে বোল্ড করব এবং বড় করব। এটাকে লেখাটাকে মিডিলে করে আন্ডারলাইন দিয়ে দেবো। ক্লিক করে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে লেখাটার সাইজটাকে একটু কমিয়ে দেবো। সাইডে ক্লিক করে পার্সোনাল ইনফরমেশন দিয়ে এন্টার ক্লিক করব। আন্ডারলাইনটাকে কাটাবো। এখান থেকে আমরা এই চিহ্নটাকে নিয়ে এবার আমাদের ডাটাগুলোকে এন্টার করব। ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে আমরা লিখব আধার নাম্বার, লিখব ভোটার নাম্বার, তারপরে লিখব রিলিজিয়ন, তারপরে লিখব কাস্ট, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে লিখব ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পরে লিখব ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের পরে দেবো আমরা ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের পরে লিখব ন্যাশনালিটি, ন্যাশনালিটির পরে লিখব ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস হয়ে যাওয়ার পরে এন্টার প্রেস করব। এখানে বুলেটগুলোকে অফ করব, আর একবার এন্টার প্রেস করে আবার এটাকে অন করে এডুকেশনাল কোয়ালিফিকেশন, কেটে দিয়ে এটাকে করার পরে আন্ডারলাইনটা দিয়ে দেবো, দিলেও এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন করে এটা করে অফ করব। তারপরে আমরা কি করব, ইনসার্টে গিয়ে টেবিলটা নেব, টেবিলটা নিয়ে এখানে লিখব এক্সামিনেশন, এক্সামিনেশন, তারপরে লিখব বোর্ড, তারপরে লিখব এক্সামিনেশন বোর্ড, তারপরে লিখব পাসিং অফ ইয়ার,
passing year, তারপরে আমরা লিখব টোটাল মার্কস, তারপরে লিখব মার্কস অবটেন্ড, তারপরে লিখব পার্সেন্টেজ অফ মার্ক। লেখা হলে একটু ছোট করে দেবো, যেহেতু দেখতে আমাদের খারাপ লাগছে। সিলেক্ট করতে হবে, এখান থেকে নিয়ে গিয়ে এখানে ছাড়বো। হোমে গিয়ে লেখাগুলো একটু শর্ট করে দেবো এখান থেকে। এবার একটু দেখতে ভালো লাগছে। এখানে আমি দিলাম প্রথমেতে মাধ্যমিক, দিয়ে দিলাম এইচএস, তারপরে দিয়ে দিলাম একটা আদার্স। এবারে যার যে কোয়ালিফিকেশন গুলো থাকবে তারা কিন্তু নিচে আরো ছক দিয়ে তোমাদের দিতে পারো। মাধ্যমিকের বোর্ড একটা দিয়ে দিলাম, WSC পাসিং অফ ইয়ার, তারপরে দিয়ে দিলাম আমরা 20, টোটাল মার্কস দিয়ে দিলাম 700, মার্কস দিয়ে দিলাম 500, আর একটা সাপোজ দিয়ে দিলাম একটা 80%। আর এইচএস এর বোর্ড হচ্ছে WBBHSC, দিয়ে দিলাম 2022, দিয়ে টোটাল মার্কসটা দিয়ে দিলাম 500, তারপরে দিয়ে দিলাম 300, দিয়ে দিলাম 60%। এবার আদার্স যার যে থাকবে এখানে সিলেক্ট করে একটু ছোট করব, ছোট করে দিয়ে মিডিলে করব, তাহলে দেখতে ভালো লাগবে। এইগুলোকে আমরা মিডিলে করে দেবো। মিডিলে করে দিয়ে মিডিলে করে দেবো। এটা হয়ে যাওয়ার পরে আমরা লিখবো ডেট দেবো এখানটায়। ডেট দেওয়ার পরে এন্টার প্রেস করবো। একটু ট্যাবটাকে কিছুক্ষণ চেপে রেখে লিখবো সিগনেচার। সিগনেচারটাকে সরিয়ে দেবো এই সাইডে। আমরা সিগনেচারটাকে সরিয়ে দিয়ে ইনসার্টে যাবো। ইনসার্টে গিয়ে শেপস থেকে সোজা লাইনটা নেব। লাইনটা এখান থেকে এটা ড্র করে দেবো। হয়ে গেল। এবারে দিতে হবে একটা ফটো দেওয়ার জায়গা। ইনসার্টে যাব, শেপসে গিয়ে এই 4 কোণা শেপসটা নেব, দিয়ে এখান থেকে ফটো শেপ দিয়ে দিলাম। ফটোটাকে ফিল আপ করতে গেলে কি করতে হবে, সিলেক্ট করে ফরম্যাট মেনুতে যাব, শেপ ফিলে দিয়ে এই যে পিকচার্স এখান থেকে এটা দিয়ে দিলাম। ফটো দেওয়ার জায়গা হয়ে গেল। এবারে এইখানটায় কেউ সিগনেচার করতে পারো। আর এই যে লাইনগুলো আসছে আমাদের, এই লাইনগুলোকে যদি কাটাতে যাই কি করবো, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রিভিউ মেনুতে যাব, গিয়ে ABC স্পেলিং আর গ্রামারে গিয়ে ইগনোর ওয়ান্সে ক্লিক করব, দিয়ে ইয়েস করবো, এটা করবো। আমাদের হয়ে গেল। তো আমি যদি পেজটাকে রং করতে যাই কি করব, পেজটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে শেপ ফিলে গিয়ে একটা কালার দিয়ে দিলাম। একটা হালকা কালার দিয়ে ছেড়ে দিলাম। তো আরো অন্যরকম ভাবে করা যায়। তো আমরা আজকে একটা নিয়ম দেখলাম। ধন্যবাদ।